ওনার সাথে শেখ হাসিনার কথা হয়েছে কিনা এই উত্তরটা উনি দিতে পারবেন। আহ, দুজন দিতে পারবে, এইটা তো আমি বলতে পারবো না। তবে আমি যে কথাটি বলবো সেটা হলো যে, যদি ধরে নিচ্ছি তর্কের খাতিরে, যদি কথা হয়েছে, ধরে নিচ্ছি, তাহলে অন্যায়টা কি হয়েছে? কি কোনো আইন আছে যে শেখ হাসিনার সাথে কেউ কথা বলতে পারবে না, শেখ হাসিনার কেউ ইন্টারভিউ নিতে পারবে না? কোথাও কি বাধা দেওয়া আছে? তা তো না। আর শেখ হাসিনাকে তো আমি বারবার বলছি যে শেখ হাসিনা তো পলায় নাই। এই যারা বলতে চায় পালায় গেছে বা এগুলি, দ্যাটস দেয়ার প্রবলেম, দ্যাটস নট মাই প্রবলেম, দ্যাটস নট বাস্তবতার প্রবলেম, দ্যাটস নট ইতিহাসের প্রবলেম। যারা মুখ থেকে বলছে এটা তাদের প্রবলেম। বিকজ এইটা পাবলিক নলেজ, জেনারেল নলেজ, সবাই জানেন, পুরো পৃথিবী জানে যে শেখ হাসিনা পালায় নাই। শেখ হাসিনাকে আমরা, অর্থাৎ সরকারের একটি অংশ, মিলিটারি, আর্ম ফোর্সেস, যারা সিকিউরিটি দেওয়ার কথা শেখ হাসিনাকে, যাদের পুরো দেশকে সিকিউরিটি দেওয়ার কথা, তারা শেখ হাসিনাকে প্রথমে বঙ্গভবন থেকে হেলিকপ্টারে নিয়ে তেজগাঁতে ল্যান্ড করে সেখান থেকে C-130-তে নিয়ে গেছে। শেখ হাসিনা কিভাবে গেছে? প্রধানমন্ত্রী হিসাবে গেছে। সেখানে যখন ওই এয়ারফোর্স, ইন্ডিয়ান এয়ারফোর্স বেসে নেমেছে, তখন ওনাকে ইন্ডিয়ান গভর্নমেন্টের একজন মন্ত্রী রিসিভ করেছে, বিকজ হি ইজ দ্য প্রাইম মিনিস্টার। আমার দেশে তো তখন প্রাইম মিনিস্টার নাই, হি ইজ দ্য প্রাইম মিনিস্টার। উনি তো রিজাইন করেন নাই। এই কথাটা আমার রাষ্ট্রপতি বলেছেন, অনেক আগেই বলেছেন, যখন উনি ওই কি আছে না, মানবজমিন বোধহয়, ওর এডিটর কে মতিউর রহমানকে যখন উনি ইন্টারভিউ দিয়েছিলেন, তখন বলেছিলেন যে আমার কাছে কোনো ওনার রেজিগনেশন লেটার নাই। তারপরেই তো ওই যে একটা বাটপার আছে না, ইউনিভার্সিটির প্রফেসর, কি নাম, নজরুল, আমি জানি না ওর কয়টা, আসিফ নজরুলের কয়টা নাম আছে তাও জানি না আমি, বিভিন্ন সময় বিভিন্ন নাম তার থাকে। তো আসিফ নজরুল সে তখন বলেছিল সে একটা মিথ্যুক রাষ্ট্রপতি, অমুক তমুক, আর সেখানে একটি হেভি মব বাজি করেছিল। সে এই মব চলেছিল, একদিন 2 দিন মব চলেছিল সেখানে। তো এই যে কথা হলো যে ভাই, এইটা তো ঝগড়া করার কিছু না। আর আপনি শাহাবুদ্দিনকে চোর বলতে পারেন, মিথ্যুক বলতে পারেন, কিন্তু আপনি রাষ্ট্রপতিকে মিথ্যুক বলতে পারেন না। ঠিক আছে? তো যাই হোক, তাও সে বলেছে এই ল্যাঙ্গুয়েজটা। উনি প্রেসিডেন্টকে যদি কিছু বলবে দ্যাট হি ওয়াজ নট, পারহ্যাপস উনি ঠিক করে জানেন, বা অথবা ওনার কাছে তথ্য নাই, বা হোয়াট এভার, আপনি বা উনি সঠিক বলছেন না, এইভাবে আপনি মিথ্যুক বলাটা রাষ্ট্রপতিকে, মানে জাতিকে আপনি হেউ করা, আর কিচ্ছু না। তো এইটাই জাতি মিথ্যুক বলতে চেয়েছে ওই বেটা আসিফ নজরুল। তো আমার কথা হচ্ছে যে শেখ হাসিনা তো পালায় নাই, শেখ হাসিনা বিরুদ্ধে কোনো কিছু নাই, দের ইজ নো অ্যান্টি কারাপশন কেস এগেইনস্ট শেখ হাসিনা। শেখ হাসিনার বিরুদ্ধে আপনি ওই আজেইরা ফালতু মামলা গুলি করে রেখেছেন আইসিটিতে। হত্যার মামলা আপনি অর্ডিনারি ইসে করেন তা তো না, আইসিটি কে অপব্যবহার করছেন। 2009-তে শেখ হাসিনা অপব্যবহার করেছে ওই আইনটাকে, এখন এরা করছে। এখন দেখো, ওই যে কি একটা মেজরকে অ্যারেস্ট করেছে না, জিয়াউর রহমানকে বলে গুলি করেছিল, মেজর মোজাফফর, তাকেও তো আইসিটিতে দেওয়া হলো। সেটাই তিনিও জুলাই উনি জুলাই হত্যা দিয়ে দেন, যা ইচ্ছা আপনার, আপনি জুলাই হত্যা দিয়ে দেন। ইউসি, এইসব প্রহসন বলি, এইগুলি ফ্রড করা হচ্ছে। এই আইসিটি অ্যাক্টটাকে অপব্যবহার করা হচ্ছে, আইসিটি অ্যাক্টটাকে রেপ করা হচ্ছে। 2009-তেও রেপ করা হয়েছে, যখন জামাতের লোকজনকে
ফাঁসি দেওয়া হয়েছিল, এখন আবার এটা করা হচ্ছে। এইটা যদি থাকে, এইভাবে যদি আমরা যদি এই প্রেসিডেন্ট সেট করে দেই যে এইটাতে দেওয়া যায় মামলা, বা এইখানে মামলা দিলে কোনো অসুবিধা নাই, তাহলে দেখো আমার ভয়টা কোথায়, যে পলিটিক্স তো, রাজনীতি কোন সময় পালা পাল্টায়, কোন সময় কি হয়, কোন সময় কে চেকমেট হয়ে যায়, এইটা বলা আর বোঝা খুব মুশকিল। তো কালকে যে আমাদের বর্তমান যারা প্রধানমন্ত্রী আছেন, মন্ত্রীরা আছেন, বা অন্য যারা আছেন, ওদেরকেও আইসিটিতে ট্রায়াল করা যেতে পারবে তাহলে। তো এই অ্যাবিউজটা যেটা হচ্ছে, এই যে জুডিশিয়াল মার্ডারের যে জিনিসটা এখানে হয়েছে, এইটার থেকে আমাদের বেরিয়ে আসা উচিত। বিকজ আইসিটিতে তো এই কাজের জন্য করা হয় নাই। আইসিটি তো একটা উদ্দেশ্য ছিল যার জন্য এটা করা হয়েছিল। এটা করা হয়েছিল পাকিস্তানি 195 পিওডব্লিউস কে ট্রায়াল করার জন্য, ফর ওয়ার ক্রাইম, রেপ, কিলিং, জেনোসাইড, যাই বলো না কেন। ঠিক আছে, কোনোদিন 2009-এর আগে কোনোদিন এইখানে কোনো জজও অ্যাপয়েন্টমেন্ট হয় নাই আইসিটিতে, কোনোদিন হয় নাই। ওর পারপাসটাই তো ভিন্ন ছিল। বিকজ আমরা যখন মাফ করে দিলাম বা যাই করলাম ওই 195 প্রিজনার্স অফ ওয়ার কে দিল্লিতে এগ্রিমেন্ট করে, তখন ওইটার পারপাস শেষ হয়ে গেছে। এইটার আর কোনো ইউটিলিটি নাই। এইটার এখন একমাত্র ইউটিলিটি যে এইটাকে আপনি রেট করবেন, এইটাকে আপনি অ্যাবিউজ করবেন, যেরকম 2009 সনে আমাদের শেখ হাসিনার গভর্নমেন্ট করেছিল। এখন শেখ হাসিনার বিরুদ্ধে এই গভর্নমেন্ট, ইউনূসের গভর্নমেন্ট করেছে। তারপরে আমাদের আগে গিয়ে এইটা কি হবে জানি না। তুমি তো জানো, আমি তো এই কারণে যে আইসিটির তো কোনো পারপাস নাই। আমি একটি রিট পিটিশনও করেছি, যে রিট পিটিশনের শুনানি হয়েছিল 7-8 দিন আগে। এখন আবার রোববারে এটা আসবে। এটা মঙ্গলবারেও ছিল লিস্টে, রিচ করতে পারে নাই। এখন এটা আবার রোববারে আসবে। তো আমি এই কারণেই চ্যালেঞ্জ করেছি। আমি চাই না যে এই দেশে একটি আদালত, যে আদালতের এখন কোনো পারপাস নাই, ওই আদালতকে আপনি অপব্যবহার করে 2009-তে করলেন, 2024-এ আবার অ্যামেন্ডমেন্ট করলেন, করে এখন শেখ হাসিনারে, কেন শেখ হাসিনাকে ওখানে দিচ্ছে? এই দেশে তো প্রত্যেক জেলায়, এই দেশে তো অ্যাটলিস্ট 300 আদালত আছে যেখানে শেখ হাসিনার মামলা চলতে পারে। ঢাকা শহরে সেশনস কোর্টে, মেট্রো সেশন লাইনে, সবখানেই হতে পারে। কিন্তু আপনি কি আইসিটি কেন? বিকজ আপনি জুডিশিয়ারিকে বা একটি আদালতকে ব্যবহার করে খুন করতে চাচ্ছেন, আর কিছু না। So now you want to kill Sheikh Hasina by abusing and raping this law. So এইটা তো যদি আজকে দেখেন, আপনি যদি আজকে এইগুলি করতে দেন, কালকেও হবে। সো আমার কথা হচ্ছে যে এইগুলির থেকে দেশকে বেরিয়ে আসতে হবে, দেশ আর জাতিকে। মানে যাকে ইচ্ছা, তুমি লন্ডনে বসে আছো, তোমাকে জুলাইতে ঢুকায় দিল, ঠিক আছে? এইটা তো পসিবল না। ডোন্ট ডু দিস। আমি সরকারকে বা ওদেরকে বলবো এইটা না, ওটার পারপাস শেষ হয়ে গেছে, এটাকে বিলুপ্ত করেন, আর তারপরে নতুন আইন করেন। আমার আপত্তি নেই, আপনি একটা নতুন আইন বানান জুলাই অগস্টের জন্য। দিস ইজ দ্য প্রবলেম। হাসিনা, আপনার কাছে আমার যেটা প্রশ্ন, আপনি বলছেন যে সেখানে